হ্যালো গাইস, তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সম্রাট, আর তোমরা দেখছো ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। এই ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগে দেখে কি মনে হচ্ছে আমি কোথায় আছি? নিশ্চয়ই মনে হচ্ছে তোমাদের কোনো ফরেনে আছি। ফরেন বলতে আমি আউট অফ ইন্ডিয়ায় আছি, তাই দেখে মনে হচ্ছে। কিন্তু না বস, আমি আউট অফ ইন্ডিয়া নেই, আমি আছি শিটংয়ে আছি, যাকে বলা হয় শিটং সুন্দরী। কিন্তু শিটং সুন্দরী কেন বলা হয়? এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের অর্গানিক খাবার, এখানে পাওয়া যায় কমলা লেবু, এখানে টি গার্ডেন আছে। বস তোমরা যদি পারো তোমরা এখানে আসতে পারো। আর এত সুন্দর ভিউ আমি কোনো রকমই ছাড়তে চাইনি। তাই আমি এখনও আমার যে হোমস্টে তিতাস হোমস্টে, সেই হোমস্টেতে এখনও আমি ঢুকিনি। যদিও আমার রুম এখানে করা আছে, আমি ঢুকিনি। কারণ হচ্ছে যে আমি ক্যাপচার করতে চেয়েছি এই ভিউটা, এই সময়টা, এই মুহূর্তটা। কারণ এই মুহূর্তটা কালকে হয়তো আর আসবে না, আর হয়তো 1 ঘন্টা পরে এই মুহূর্তটা আসবে না, অন্ধকার নেমে যাবে। তাই অন্ধকার নেমে যাওয়ার আগে যতটা পারা যায় ক্যাপচার করে নিতে চাইছি আজকের এই ভিউটা। আমি এখনও রুমে ঢুকিনি, ঢুকবো রুমে, ততক্ষণ তোমাদের দেখিয়ে আমি রুমে ঢুকবো। আমি এখন রুমে যাব আস্তে আস্তে। দেখতে পাচ্ছ তো এই এত সুন্দর ভিউ, এই ভিউটাকে আমি কোনো রকমভাবেই ছাড়তে চাইছি না। তো সেই কারণেই আমি ক্যামেরা বন্দি করে নিতে চাইছি। তারপরে ঢুকবো। এই যে সামনেই আমার হোমস্টে, এই হোমস্টের নাম হচ্ছে তিতাস হোমস্টে। আর হোমস্টের মালিকের সাথে তোমাদের পরে পরিচয় করে দেবো। কিন্তু তার আগে তোমরা দেখো ভালো করে ভিউটা। আর আমি রুমে প্রবেশ করব, এবার রুমে ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সুন্দর হাতে একটা তোমরা লিখে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো, লেটস গো গাইস। এবার এটা খুলবো, দরজাটা চাবি। তো গাইস দরজাটা খুললাম। এটা হচ্ছে আমার রুম। সব কিছু এখন দিয়েছি এখানে। এই যে, যদিও আমি একা, সেই কারণে আমার এটা রেখেছি। ব্যাগ ট্যাগ রাখা আছে সব এখানে। ভালো বেশ। তাও এখান থেকে মনে করলে তোমরা সব দেখতে পাবে। এখান থেকে সব দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে তোমরা দেখতে পারো। কত সুন্দর ভিউটা দেখো উপরে। বলতে হবে তোমাদের। দেখো দরজাটা বন্ধ করে দিলাম, জানলাটা। এবার বাথরুমটা দেখি। ও, বাথরুমটাও তো দারুণ। বাথরুমটা দেখো, এখানে সাবান রাখার জন্য এপাশে জিনিস আছে। গিজারের ব্যবস্থা নেই, কারণ এখানে গরম নেই বলে গিজারের ব্যবস্থা নেই। গিজার নেই এখানে, কিন্তু দেখ আমার ক্ষেত্রে এটা গিজার আছে সব রুমে, এখানে নেই। তবে বাথরুমটা ঠিক আছে। দেখো এখানেও একটা ইয়ে রাখার মতো দুটো তার ইয়ে রয়েছে, প্রোটেক্ট। আর সুন্দর ছোটোর মতো, খারাপ না, ঠিক আছে, চলে যাবে। একটু পরে এটা খুললে পরে দেখো সব নিচ দিয়ে যাচ্ছে, দেখাচ্ছি না। সুন্দর একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা একদম সবসময়। আর এখানে একটা যদি এখানে একটা বাইরে আছে, খুব সুন্দর। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। গিয়ে জানলা, বাইরে হাওয়া দিচ্ছে, আমি জানলা এখনো বন্ধ করি, পরে কথা বলছি। তো এই হচ্ছে আমার
এটা বালিশ আছে, দুটো বালিশে ডবল বালিশ। আর দেখতে পাচ্ছি এখানে তোমার ইয়ে দিয়ে দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে, তার সাথে দুটো কম্বল দিয়েছে। ব্যাগটা আমার এখানে আছে, ওর পাশে টেবিল আছে এই যে। তো যে কথাটা বলছিলাম যে আমার জন্য ঠিক আছে, পারফেক্ট। আমি একা মানুষ, আমার জন্য আর অত কিছু ব্যবস্থা করার দরকার নেই। একা মানুষের জন্য আর কত কি ব্যবস্থা করবে, ঠিক আছে। ব্যাগটা রাখতে হবে। আর সত্যি বলতে শিটংয়ে আসলাম, এসে একটু মানে যোগীঘাটটা দেখলাম। আর দেখি কালকে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে জানি না, কালকের কথা কালকে চিন্তা করব। তো আজকের দিনটা তো ঘুরে নিই, আজকের দিনটা কে জানে কাল থাকবো কি না থাকবো, তবে আজকের দিনটা তো ঘুরে নিই। এখন গাইজ ফ্রেশ হয়ে একটু বেরোবো বাইরে, বাইরে বেরিয়ে সাইড সিনগুলো আরও একটু ভালোভাবে দেখবো। ততক্ষণ ফ্রেশ হয়ে দেখি। তো তোমরা দেখতে থাকো চ্যানেলটা ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হবে। তো চলো লেটস গো গাইস। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার বেরিয়েছি বাইরে। বাইরে বেরিয়ে একটু ভিউগুলো তুলছি, দেখছি সাইডগুলো দারুণ লাগছে, যেন মনে হচ্ছে আমি কোনো একটা মানে ফরেনে আছি এমন লাগছে। আর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর রাস্তা, ঝকঝকে রাস্তা, এত সুন্দর লাগছে। অপূর্ব ওপারে পাহাড়টা দেখে মনে হচ্ছে না যে আমি কোনো রকম আমি ইন্ডিয়াতে রয়েছি, মনে হচ্ছে যেন আমি কোনো বাইরেই আছি। কিন্তু সত্যি বলতে এত ভালো লাগছে, মানে বলার মতো নয়, তোমাদের সামনে বলে ধরতে পারবো না যে এত অপূর্ব সুন্দর লাগছে। আর সঙ্গে আমার কিছু বাউন্সার রয়েছে, কিন্তু বাউন্সার বলতে 2-3টে কুকুর, যেগুলো আমার মানে আমার বডিগার্ড, তারা আমাকে নিয়ে যাচ্ছে তাদের মতো, তাদের পথে নিয়ে যেতে চাইছে। কিন্তু বস আমি কোনো রকম তাদের সাথে যেতে চাইছি না, কারণ হচ্ছে যদি আমি যাই কোনো রকম কোনো কিছু অঘটন ঘটিয়ে ফেলে তো কে রিস্ক নেবে। তো দরকার নেই বস, আমি আমার মতো করে চলছি, ওরা ওদের মতো করে যাচ্ছে, বারবার আমার দিকে ছুটে আসছে। তো আসতেই পারে, ওদের ভালো লাগছে, ও নতুন লোক দেখেছে তাই নিয়ে যাচ্ছে আমাকে সাথে করে, দেখাতে নিয়ে যাচ্ছে, সাইড দেখাতে নিয়ে যাচ্ছে। হয়তো আমাকে নিয়ে গিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইবে, কিন্তু না বন্ধুরা, ওরা কখনো এরকম হতেই পারে না। তো চলো দেখি, এই সামনেই রয়েছে যোগীঘাট। তো চলো দেখো, সামনে দেখতে পাচ্ছ পুরো যোগীঘাটটা দেখা যাচ্ছে। আমরা এসছি ওইটা দিয়ে এসছি, ওখান থেকে ঘুরে ওইটা দিয়ে ওই উপরটা দিয়ে এসছি, আর পার করে ওটা দিয়ে এটা দিয়ে মানে ওটা দিয়ে এখান থেকে ঘুরে তারপর এখানে এসছি। এই যে নিচে রাস্তা আছে দেখতে পাচ্ছ। তো আমরা যেখান থেকেই আসি না কেন এসছি তো তিতাস হোমস্টে, তাই তিতাস হোমস্টেতে গাইস এখনও আমি ফ্রেশ হয়ে বেরিয়ে একটু সাইটগুলো দেখাচ্ছি তোমাদের। এবার যাব তিতাস হোমস্টেতে গিয়ে এবার একটু চা তো খেতেই হবে, কারণ শিটং মানেই হচ্ছে চা। শিটংয়ের যদি চা যদি না খেলাম তো কী খেলাম, শিটংয়ের চা, শিটংয়ের কমলা লেবু যদি না খেলাম তো গাইস কী খেলাম। তো যদি চা খেতে হয় চলো গ্রিন টি বা তোমরা যদি ব্ল্যাক টি যদি খেতে চাও তো অবশ্যই শিটংয়ে আসতে হবে। তো শিটংয়ে আসলে পরে এই ব্ল্যাক টিটা তোমরা খেতে পাবো। চলো এখন রুমে গিয়ে একটু ব্ল্যাক টি খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে ব্ল্যাক টি শিটংয়ের। তো চলো রুমে গিয়ে একটু এবার ব্ল্যাক টি খাবো। তো চলো, এখন বাজে ওই 6:30, ওই 6:30 তো 6:30 বাজে। এখন ইভিনিং যে স্ন্যাক্স সেটা দিয়ে গেছে, আর জানলা থেকে হাওয়া আসছে। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, কী দিয়ে গেছে দেখো। ইভিনিং স্ন্যাক্সে আছে, এটা হচ্ছে পকোড়া আছে, আর এটা টি আছে ব্ল্যাক টি, হাত ধোয়াবে একদম গরম। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে পকোড়া, খেয়ে দেখি তো। পকোড়া দিয়ে গেছে দারুণ। এখানে খুব ভালো একটা ইয়ে রয়েছে, এখানেও দেখি আতিথেয়তাটা খুব ভালো। তবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু দার্জিলিং আমরা পাই না, কিন্তু এখানে পাই যেটা, এটা অফবিট জায়গাগুলো না, এগুলো পাওয়া যায়। খুব ভালো একটা এখানে ইয়ে হয়। গাইস ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আমি জাস্ট একটুখানি আমার গোপ্রোর ব্যাটারিটা চার্জে বসিয়ে আমি জাস্ট একটু শুয়েছিলাম, তাতে ঘুমিয়ে পড়েছি। পরে হঠাৎ করে দেখি দরজায় নক করছে, তো আমি ভাবলাম কে নক করছে।
তো খুলে দেখি যে একজন এসে আমাকে জিজ্ঞেস করছে স্টাফ যে স্যার আপনার জন্য ডিনার রেডি আছে, তো রেডি, আপনি কি নিচে যাবেন না আপনার জন্য উপরে পাঠিয়ে দেওয়া হবে? আমি বললাম যে না, কোনো রকমভাবেই তো নিচে যাবো না, কারণ নিচে তখন গান বাজনা চলছিল, কারণ হচ্ছে যে বোনফায়ারের ব্যাপার যেহেতু আছে সেহেতু গান বাজনা চলছিল। আর আমি বললাম আমার খাবারটা উপরে পাঠিয়ে দিন। উপরে তখন আমার খাবারটা পাঠিয়ে দিয়ে ডিনারটা পাঠিয়ে দিয়েছিল। ডিনারে কী কী খাবার রয়েছে চলো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো চলো দেখো কী কী আমার জন্য ডিনারে রয়েছে। এখন ডিনার দিয়ে গেছে। তো ডিনারে আছে কি কি দেখে নাও। খুব সুন্দর মানে আইটেমটা দেখলাম, যেটা ঢাকা ছিল আমি খুলে দিলাম, পুরো বড় ডিনার। এখন দেখো ডিনারে আছে এখানে রুটি আছে, আমি রুটি বলেছি, রুটি আছে, মাংস আছে, ওটা ফুলকপি আর পেঁয়াজ লঙ্কা। আমাকে আমি বললো যে নিচে গিয়ে খাবে কিনা, স্যার নিচে গিয়ে খাবেন না দিয়ে যাবো? আমি বললাম দিয়ে গেলে ভালো হয়, কারণ একটা এডিট করছি, তো সেই কারণে আমি বললাম যে এখানে আমাকে দিয়ে গেলে ভালো হয়, সুবিধা হয়। তো ওনারা এখানে দিয়ে গেলেন, খুব ভালো ব্যবহার, খুব ভালো, আর রান্নাও ভালো। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। কপিটাও খুব সুন্দর হয়েছে। মাংসটা দিয়ে দিই। মাংসটা ভালো হয়েছে। খাওয়া কমপ্লিট, রেখে দিয়েছি। এবার এটা বাইরে বাইরে রেখে আসবো, হাতটা ধুয়ে শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে। সকালে যখন তাড়াতাড়ি উঠতে হবে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তো বেশি দেরি করে লাভ নেই। তো আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হবে আবার আগামীকাল সকালবেলা দেখা হবে। ততক্ষণ গুড নাইট অ্যান্ড গুড বাই। গুড মর্নিং গাইস। আজকে দ্বিতীয় দিনে শিলংয়ে আছি, আর সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি উঠে। কারণ সকালবেলা ওঠার কারণটা হচ্ছে বাইরের প্রকৃতির সৌন্দর্যটা এতটাই সুন্দর, মানে না দেখালে তোমরা বুঝতে পারবে না। দেখো আমি জানলা দিয়ে দেখাচ্ছি কত সৌন্দর্য। দেখতে পারলে তোমরা যে প্রকৃতির সৌন্দর্যটা কতটা সুন্দর। আমি মোটামুটি আজকে আবার এখানে শেষ দিন, আজকে বেরিয়ে যাব। সকালবেলায় আমাকে ডাকতে এসেছিলো ব্রেকফাস্ট করার জন্য। আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার আপনি ব্রেকফাস্ট কি নিচে করবেন না ওপরে আপনার জন্য পাঠিয়ে দেবো? আমি বললাম না, কখনোই না, আমি ব্রেকফাস্ট করবো যখন সকলের সাথেই করব। সকলের সাথে ব্রেকফাস্ট করা মানে একটা আনন্দ, একটা অন্যরকম আনন্দ একটা কাজ করে। সেই কারণেই আমি বললাম যে না, সকলের সঙ্গেই যে ব্রেকফাস্ট করব। তো আমি বললাম আমি নিচে যাচ্ছি, তো আমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। তো ততক্ষণে আমি নিচে বেরোবো। তো চলো নিচে গিয়ে ব্রেকফাস্টে কী কী আছে চলো দেখা যাক, এবং ওখানে যারা আছে তাদের কাছ থেকে রিভিউ নেব, তারা তাদের এই হোমস্টে কেমন লাগছে, যে তিতাস হোমস্টে কেমন লাগছে, কেমন লাগলো, এবং এখানকার মানুষ, এখানকার যারা স্টাফ যারা আছে তারা কেমন, এবং তাদের আতিথেয়তা কেমন খাতির করে, কেমন খাওয়া দাওয়া, সমস্তটাই তো জিজ্ঞেস করবো। ততক্ষণ চলো গিয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো চলো, 9টা বেজে যাচ্ছে, ব্রেকফাস্ট করবো, তার জন্য এসেছি। ওই ব্রেকফাস্ট করবো, পাশেই আছে ব্রেকফাস্ট টেবিল আছে, এখানে ব্রেকফাস্ট করব। আর এখানকার পরিষেবা এবং এখানে এসে এই তিতাস হোমস্টে, এখানে এসে এই পরিষেবা এখানকার এবং খাওয়া দাওয়া কেমন লাগছে কি জিজ্ঞেস করবো। হে গাইস, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা প্লিজ
স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো, আর সবার কাছ থেকে রিভিউ নেবো। তো চলো দেখা যাক গিয়ে কে কত দেয়। চলো লেটস গো। এখন ব্রেকফাস্টের টাইম, তা বেডটিটা দেখালাম না, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা করেছি, করবো ব্রেকফাস্টটা করবো বলে এসেছি এখানে। তো জিজ্ঞেস করবো হে গাইস, এবার আজকে এখন গিয়ে জানবো যারা ব্রেকফাস্ট করছে তাদের কাছ থেকে তাদের কেমন লাগছে এই হোটেল তিতাস, এবং এখানকার খাওয়া দাওয়া কেমন, এখানকার পরিষেবা কেমন। তো চলো। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছেন। আচ্ছা, এই তিতাস হোমস্টেতে আপনাদের কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এখানকার খাওয়া দাওয়া এবং প্রত্যেকটা এখানে ব্যবহার এনাদের কেমন? খুবই ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া আমাদের ভালোই লেগেছে। আচ্ছা, আমরা কালকে রাত্রি থেকে রয়েছি। কালকে রাত থেকে আছেন? আর দুপুরে খেয়েছি, রাতেও খেয়েছি। দুবারই দু রকমের রান্না হয়েছিল, ভালোই হয়েছিল। ভালো রান্না হয়েছিল, রান্না মানে ভালো, এবং এনাদের ব্যবহার যে খুবই ভালো, আতিথেয়তা খুব ভালো। আর আপনাদের সব একসঙ্গে? আচ্ছা আচ্ছা। তো নেক্সট বার যদি প্রোগ্রাম হয় আসার, তো কোথায় আসবেন? এখানেই আসবেন তো? এখানে আসলে আমাদের ওই যে ড্রাইভার দাদাটাই এখানে সবকিছু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। না, আপনার একটা অভিজ্ঞতা তো হয়েছে, তো সেই সূত্রে ভালোই। এবার আমরা তো জানতাম না, তো ওই ড্রাইভার দাদা উনি ঠিক করে দিলেন যে এটা ভালো হবে, সেই হিসেবে আমরা এসেছি। আচ্ছা, তো দেখলাম ভালোই, খারাপ না। মানে রেটিং এ কত দিতে দেবেন, যে এখানে খাওয়া দাওয়া এবং এনাদের ব্যবহার মিলিয়ে? মানে রেটিং এ কত দিতে পারেন, কত দেবেন? 10-এ কত দেবেন? খাওয়া দাওয়া সব 10-এ 10। তো গাইস, আর একটা দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে ওনার কেমন লাগলো, এখানের পরিষেবা কেমন। তো চলো তোমরা গিয়ে দাদার কাছ থেকে জানি ওনার মুখ থেকে উনি কি বলছেন। তো চলো। এইটাই একদম পরিষেবাটা। হ্যাঁ, কিন্তু আমরা তো কলকাতার, আমরা তো বিজি মানুষ, একদম সার্ভিসম্যান, আমরা সবসময় ভাবে নিট অ্যান্ড ক্লিন, আবার যেখানে পাবো সেখানে যাবো। একদম এসে দেখেছি মোটামুটি ভালো, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, নেক্সট বার যদি আমি ফ্যামিলি আসবে, আমার বন্ধুরা আসবে, আমরা কলকাতার থাকি, কলকাতার লোকেদের নিশ্চয়ই আমরা বলবো যে ওখানটা ভালো, পরিষ্কার, ভালো। আর সব থেকে একটা জিনিস অদ্ভুত, আপনি এটা কখনো দেখেছেন? অনেক জায়গায় তো ট্রাভেলিং করেছেন, গিয়েছেন, ঘুরেছেন, যে জুতোটা নিচে রেখে ফ্লোরে উপরে ওঠার জন্য, এটা কখনো এর আগে কখনো দেখেছেন? না, সেরকম দেখিনি। কিন্তু এখানে এটা হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি এখানে নেই, আমরা ওই রুমে রয়েছি, ওই দিকে। আচ্ছা, ভিতরে আছে, কটেজে আছে। কটেজে আছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুবই পরিষ্কার, মানে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা। ধরুন ওরা ঠিক ডেকে আমাদেরকে খাইয়ে দিয়েছে, মানে যখন এবং শুধু তাই নয়, মানে ডেকে খাওয়ার হচ্ছে বড় কথা হচ্ছে যে গিয়ে বলে আসছে আপনাকে রুমে দিয়ে আসবো না আপনি নিচে যাবেন, মানে এই যে ব্যবহারটা, এটা এই আমরা কি চাই, আমরা ঘুরতে এসে আমরা চাই পরিষেবাটা ভালো হবে, ব্যবহারটা যে এনাদের আতিথেয়তাটা যেভাবে আমরা খাওয়া দাওয়ার অত্যন্ত ভালো। আমি দেখলাম খুবই ভালো, এবং আপনারা তো খাইয়েছেন, আপনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করছি রেটিং এ আপনি কত দেবেন বলুন? আমি 10-10 তো বটেই, একদম। এবং আগামী যারা আছে তাদেরও বলবো যে পরিষেবা ভালো, ওরাও আশা করি 10-10 দিতে পারবে। আর এই হোমস্টের নামটা একটু বলে দিন তো। কি ওটা হচ্ছে? তিতাস হোমস্টে। আমরা ওই আছে ম্যাডাম, হ্যাঁ, আর ওনার একটা সন্ধ্যা ম্যাডাম আছেন, ওনার একটা গুণ আছে জানেন তো, উনি লেখালেখি করেন, এই যে প্রাইজগুলো দেখছেন ওনার কিন্তু অনেক লেখালেখি করেন। আমরা সেটাই ভাবছিলাম যে এত বই কিসের, ওনার নিজস্ব লেখা। আচ্ছা আচ্ছা। এখানে শুধু ওনার এই নয় যে ওনার লেখা, এইখানকার এই যে চা প্রত্যেকটা সময় ওনারা জিজ্ঞেস করছেন বা খাওয়া দাওয়া সমস্ত, মানে এটাই আমরা যারা টুরিস্ট, যারা আমরা যারা আসি, সাহিত্য জগতের মানুষ, হোটেল একদম খুবই ভালো, এবং এখানকার প্রত্যেকটা স্টাফ যারা আছে, যারা কাজ করছে, তার প্রত্যেকেই ভালো, একদম ঘরোয়া, একদম, তাই না? তা আপনাদের কাছে এটাই জানার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, তো গাইস, শুনতেই পারলে যে এই তিতাস হোমস্টে যে গুড মর্নিং, তিতাস যে হোমস্টে, এই হোমস্টেতে তোমরা আসো,
তো দাদা নেক্সট বার যদি আসে কোথায় আসবেন, যদি আসলে এখানে আচ্ছা এনার মানে ওনার সাথে আমি একটু দেখা করা ভালো হতো। আমাদের একটা ট্রাভেল এজেন্সি আছে আচ্ছা ডালহৌসিতে। আচ্ছা আচ্ছা হেমন্ত ঘোষ যে ইয়ে আছে সরণিতে, একটা নতুন আমাদের ট্রাভেল এজেন্সি খোলা হয়েছে। আমাদের আগে পুরীর হোটেল ছিল, সেই হোটেলটা করোনার সময় বন্ধ হয়ে যায়। আমরা নতুন করে আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কলকাতা আমার বাড়ি শ্যামবাজার। হ্যাঁ আমার 69 পটলডাঙ্গা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের একটা অফিস আমরা নতুন করছি। আগামী দিন আমরা ভাবছি ট্রাভেল এজেন্সি তো করে ফেলেছি, আমাদের পুরী হোটেলে যথেষ্ট হোটেল সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। হোটেল চালিয়েছি, হোটেলের প্রোভাইডার ছিলাম, করোনার সময় সব বন্ধ হয়ে যায়, আবার নতুন করে নামছি। তাই এরকম যদি আমরা কটেজের সঙ্গে লিঙ্ক আপ করি, আগামী দিন হয়তো আমরাও বেনিফিটেড, পার্টিদেরও বেনিফিটেড, তাহলে আমাদের একটা সুবিধা হয়। হ্যাঁ সেটা যদি একবার ওনার সাথে কথা বলে মানে আপনার এতটাই ভালো লেগেছে তাহলে আমরা এই হোমস্টেতে আমরা রেফার করবো। হ্যাঁ কারণ আমাদের কাছে প্রচুর বুকিং আছে। আচ্ছা আমরা ভালো পজিশনে আমাদের অফিসটা, তো ওই যে ইউবিআই ডালহৌসি ইউবিআই, ওই ইউবিআইয়ের পাশের বিল্ডিংয়ে হচ্ছে আমাদের 4 তলায় 421 নম্বর রুম। আচ্ছা আচ্ছা, তা এখানে জিজ্ঞেস করলেই আগামী দিন আমাদের সমস্ত যারা ট্রাভেলাররা বা যারা আসে বা যারা আমাদের হোটেলে পুরীতে যায়, তারা যেন এখানটা এসে স্টে করে। হ্যাঁ হ্যাঁ, এইটা বলছি যে আপনার এরপরে নেক্সট বার আসলে আপনারা প্রোগ্রাম করতে এখানে আসা হোটেল আছে, তো আমি সবাইকে তোমরা শুনতে পারলে ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। তা গাইজ তোমরা শুনতেই পারলে আঙ্কেলজি বা দাদাদের দিদিদের মুখ দিয়ে যে ওরা এই হোটেলে এসে কতটা ওনাদের ভালো লেগেছে। নেক্সট বার আসলে ওনারা বলছেন এখানেই আসবেন। গাইজ আরও কিছু মানুষকে জিজ্ঞেস করি, কিছু ব্রেকফাস্ট করছে তাদের জিজ্ঞেস করি যে তারা কেমন রেটিং, তাদের কেমন লাগলো এখানকার হোমস্টে, তিতাস হোমস্টে কেমন লাগলো, সেটা জিজ্ঞেস করে নেওয়া যেতেই পারে। কারণ আমি এসেছি, আমার ভালো লেগেছে, তাদেরও ভালো লাগার কথা বা নাও লাগতে পারে, সেটা জিজ্ঞেস করি। চলো ব্রেকফাস্ট করবো, আর চলে এসছে ব্রেকফাস্টে মধ্যে দেখে নাও। আমি পুরি বলছিল, পুরি নিইনি, কারণ পুরিটা আমি খাবো না, তো সেক্ষেত্রে আমি একটা রুটি দেবো, আর একটা ডিম আছে, আর তার সাথে আলুর দম আছে। এটা আমি নেব, এটা খাই। আর খেতে খেতে আরও কিছু আমার সঙ্গে এখানে খাওয়া দাওয়া করছে। তা আমি এদের কাছে জিজ্ঞেস করবো, রেটিংটা জিজ্ঞেস করবো, এবং এখানকার ব্যবহার, এখানকার মানুষ এদের ব্যবহার কেমন লাগলো সেটা আমি একবার জানবো এদের কাছ থেকে। দাদারা আছেন এখানে, সবাই আছে। গাইস আমার পাশেই বসে কিছু ট্যুরিস্ট খাওয়া দাওয়া করছে, তো তাদের কাছে জিজ্ঞেস করবো আজকে ওনাদের এখানে থেকে কেমন লাগলো, এখানকার হোমস্টের খাওয়া দাওয়া কেমন, এখানকার সার্ভিসিংটা কেমন, এবং আপনারা কত রেটিং দেবেন, 10-এ কত দেবেন। তো আমি আমার খাবারটা ঢাকা দিয়ে আমি ওনাদের কাছে গেলাম। তো চলো গিয়ে দেখি কি বলছে, ওনারা কত রেটিং দিচ্ছেন খাওয়ারে। চলো, একটা কথা বলার ছিল সবার উদ্দেশ্যে বলছি। আচ্ছা, এই হোমস্টেতে এসে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, সার্ভিস খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, আপনাদের পরিষেবা খুব ভালো, রান্না বান্না খাওয়া দাওয়া খুব সুন্দর। আর সবাই বলুন কি আছে, সবাই তো একই জায়গায় আছি। এখন বলতে পারবেন এখন কোন হোমস্টেতে রয়েছেন, বলতে পারবেন? একদম রাইট, এটা কিন্তু আপনি বলতে পারলেন না দাদা, দিদি বলে দিলেন। তিতাস হোমস্টে। তো এখানকার পরিষেবা এবং এখানকার যারা সার্ভিস করছে এইখানে সবাই, এদের ব্যবহার খুব ভালো, হ্যাঁ, খাবার দাবার রান্না বান্না খুব ভালো, রুমও খুব সুন্দর, সবকিছুই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, নেক্সট বার যদি আসার প্ল্যান থাকে কোথায় আসবেন? এখানেই আসবো। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে এসে আমাদের 5 দিনের ট্যুর রয়েছে, আমরা এখানে এসে
আলোচনা হয়েছিল আমরা এখানে 3 দিন স্টে করে যাই। আচ্ছা সুন্দর, ভালো লাগে। আচ্ছা আজকে কি আপনারা থাকবেন নাকি? না না, আজকে আমরা এখান থেকে চলে যাব। ও এসেছেন কদিন হয়েছে এখানে? আমাদের 4 নাইট 5 ডেজ। আচ্ছা এখানে আছেন 2 দিন? হ্যাঁ, আচ্ছা কালকে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা আজকে বেরিয়ে যাব। ও আচ্ছা আমরা রাতে চলে যাব। তো মানে খুব ভালো লেগেছে খুব জায়গাটা। আচ্ছা আচ্ছা সবার ভালো লেগেছে তো? বাবু কেমন লাগলো তোমার এখানে? হ্যাঁ বলো কেমন লেগেছে? এখন তুমি কি খাচ্ছ? লুচি কেমন হয়েছে? দারুণ। আরে বাপরে। আর সবাই রেট কত দেবেন? 10-এ 10? একবার জোরে বলতে পারবেন যে তিতা সমসে হিপিপুরে বলুন জোরে, আরে জোরে। আচ্ছা আচ্ছা বাবু তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে এখানে বলো? ও আচ্ছা 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 ওরাও আছে। আর একবার তিতা সমঝে। আচ্ছা ঠিক আছে দাদা আপনাদের কেমন লাগলো? আচ্ছা আচ্ছা একদম মানে বাঙালিয়ানা পরিবেশ হ্যাঁ ঠিক আছে। আর এখানকার আতদীয়টা কেমন লাগলো? হ্যাঁ খুবই ভালো। আচ্ছা এবং এখানকার খাবার দাবার একদম বাঙালির মতো। আচ্ছা এবং এখানকার পরিবেশও খুব ভালো, এখানকার মানুষজনও ভালো, সব মিলিয়ে মোট কথা। আর দিদি কেমন? দিদি তো দিদি কেমন হাসছে? দিদি কেমন লাগলো? ভালো লেগেছে খাওয়া দাওয়া এবং এখানকার আপনার রুম সব খুব ভালো। সত্যি আমরা মানে ভাবতে পারিনি যে এই মানে পাহাড়ের উপরে এত সুন্দর পরিবেশ থাকে এবং এত সুন্দর ঘরবাড়ি আমি ব্লগার, আমি ইউটিউবার একজন। আমি আসলাম, আমি এখানে এসে আমি দেখতে চাইছিলাম যে এই রুমটা কেমন, এখানে আপনারা এসছেন, আমার ভালো লাগবে, আমার ভালো লাগছে। এবার আপনার ভালো লাগছে কিনা আপনাদের সেটাও জানা, আমি সেটা জানতে চাইছি আর কি। আর আপনার আচ্ছা যদি নেক্সট বার কোনো আসার প্ল্যান থাকে কোথায় এখানে আসেন? আচ্ছা এই হোমস্টের নামটা বলতে পারবেন? সীতা হোমস্টে, একদম হিপিপুরে বলে দিন। সীতা হোমস্টে হিপিপুরে, ঠিক আছে হ্যাঁ। তো ভালো লাগলো কথা বলে। তো আমারও ভালো লেগেছে এখানে, আমি যেহেতু এসেছি আমারও খুব সবচেয়ে বড় কথা কি বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন। একদমই ঠিক বলেছেন যে পরিষেবাটা, যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। আর একটা জিনিস আপনি ফলো করেছেন, আপনারা তো বহু জায়গায় গেছেন, কিন্তু একটা জিনিস ফলো করেছেন, কোথাও এমনি আমাদের আমরা যে হোটেলে, যে কোনো হোটেলে উঠি জুতো পরে যাই, প্লাস পয়েন্ট যে আমরা উঠতে হয়েছে আমাদের। কিন্তু এখানে কিন্তু কোনো চুরি বা কিচ্ছু নেই এখানে, মানে প্রত্যেকটা এখানে প্রত্যেকজনের যারা এখানে ইয়ে করছে প্রত্যেকটাই ভালো, সত্যি ভালো, এখানে ব্যবহারও ভালো। আর একটা কথা আমি বলে দিই, এখানকার যিনি ওনার আছে, যে দিদি আছে সন্ধ্যা দিদি, যে নাম আচার্য, হ্যাঁ আচার্য, আমরা আচার্য সন্ধ্যা, উনি কিন্তু একজন রাইটার, কিন্তু এদের প্রাইজগুলো দেখছেন উনি ওনার। আমি কালকে জানলাম, এটা জানতে পারলাম কালকে। হ্যাঁ হ্যাঁ এগুলো ওনার সব, উনি লিখেছেন নিচে বইগুলো ওনার সব, আমি কালকে জানলাম এবং আজকে কিছু পড়ছিলাম। ততটা হিন্দি তো পড়তে পারি না, যতটা পড়তে পেরেছি ততটাই আর কি ইয়ে করলাম। তো আপনাদের ভালো লেগেছে? খাওয়া দাওয়া একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরোয়া পরিবেশ। তো যাক ভালো লেগেছে, যেমন এই যে সব ওরা সব ইয়ে করছে তো ভালো লাগলো। হ্যাঁ তো শুনতে পারলে তো এই দাদাদের, এই ভাইদের, এই বৌদিদের, দিদিদের সব প্রত্যেকে ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে, আমার ভালো লাগবে হবে না, সবার ভালো লাগতে হবে, তবেই তো যে জায়গাটা হ্যাঁ বলবে যে হ্যাঁ বলো। তো নিশ্চয়ই আমি গিয়ে আমার বন্ধুদের বলবো যে এই যে তিতাস হোমস্টে, এখানে তোমরা আসো, এখানে আসলে পরিষেবাটা তোমরা ভালো পাবে, ভালো ব্যবহার ভালো। তা আমি আবার বলি তিতাস হোমস্টে হিপিপুরে।
তো আমি একটু এবার আমাকে খেতে হবে, আমি একটু খেয়ে নিই। সবাই খেয়েছে, আমি খাইনি, তো আমি একটা রুটি নেবো, এবার আমি খাই। थोड़ा सा ये सब्जी थोड़ा सा कम, हाँ थोड़ा सा कम कर दीजिए। हाँ हाँ थोड़ा सा दीजिए। সেখানে রান্না বান্না খুবই ভালো এবং অত্যন্ত মানে বলার মতো নয়। আমি সবজিটা এতটা তো খেতে পারবো না, কারণ অনেকটা সবজি, আর একটা রুটি নেবো আর না, আর বেশি খাওয়া যাবে না এই সকালবেলা। এখন তারপর যাওয়ার এখন ব্যাপার আছে গাড়িতে, সেই জন্য খুবই ভালো। हाँ ले लीजिए ना आप, कोई बात नहीं, और लीजिए और लीजिए और लीजिए, थोड़ा सा ठीक है। अरे ये रोटी लीजिए, भी एक ही पीस, ठीक है जी। तो मैं सभी खाई এই এবং খাওয়া দাওয়া করি, রুটি তা মশা বসেছে ঠিক লেন্সের উপরেই, দারুণ হয়েছে রান্নাটা। হে গাইস, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, তার কারণ আরও বাকি আছে। নেক্সট এপিসোডে আবার তোমাদের দেখাবো অন্য। আজকের রেটিংটা তোমরা জানতেই পারলে, শুনতেই পারলে, দেখতেই পারলে যে কে কত রেটিং দিয়েছে। 10-এর মধ্যে 10 দিয়েছে এবং এখানকার মানুষের এখানকার প্রত্যেকটা ব্যবহার ভালো, সেটাও তোমরা শুনতে পেয়েছো, যা দেখতে পেয়েছো। এবং তোমরা আবার যখন আসবে তিতাস হোমস্টে, এই হোমস্টের নাম তিতাস হোমস্টে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড বাই।